হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হলাম সঞ্চারী আর আজকের দিনটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। তো সকাল সকাল সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ইকো পার্কে যাওয়ার জন্য। আমরা যে রাস্তাটা থেকে যাচ্ছি সেটা হচ্ছে শাসনের রাস্তা, আশা করি তোমরা অনেকেই জানো। আর এই রাস্তাটা থেকে যাওয়ার সময় এত ভালো লাগছিল, মানে দুপাশে এরকম বড় বড় ঝিল টাইপের আর মাঝখান থেকে রাস্তা, মানে অসম্ভব সুন্দর লাগছিল। ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, তোমাদের সঙ্গেও এটা শেয়ার করতে পারবো। যাই হোক, চলো এবার তোমাদের দেখিয়ে দিই গাড়ির মধ্যে আমরা কে কে রয়েছি। ওখানে রয়েছে দাদাভাই কুমারজিৎ দা, আর এই যে হচ্ছে পাপিয়া দিদি, আর ওটা হচ্ছে পিউদি, আর আমার পাশে রয়েছে ভাই আর সুস্মিতা দিদি, আর এদিকে পিসিমণি, ওখানে পিঙ্কি দিদি, মনা, আর ওই যে সামনে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পিসুন, যে আমাদের সবাইকে দায়িত্ব সহকারে গাইড করে নিয়ে যাচ্ছে। পিসুন ছাড়া তো আমরা যাবো না, এটাই ঠিক ছিল। যাই হোক, গাড়ির মধ্যে তো আমরা সবাই প্রচন্ড মজা আনন্দ, ইনফ্যাক্ট নাচ করতে করতে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো এই পাপিয়া দিদি কন্টিনিউ, তোমরা আমার পিকনিকের ব্লগেও দেখে থাকবে, ও সব সময় নাচতে ভালোবাসে। আমি পার্সোনালি আমার এই গানের গ্রুপটাকে প্রচণ্ড ভালোবাসি। এদের সাথে থাকলে আমার কখনো না নিজের কষ্ট হয়, কখনো মন খারাপ করে, কিচ্ছু হয় না। আশা করি তোমাদের প্রত্যেকেরই এরকম এক একটা গ্রুপ আছে যাদের মধ্যে থাকলে তোমরা মন থেকে খুশি থাকো। যাই হোক, অনেক মনের কথা বলে ফেললাম, এবার চলো যাওয়া যাক। যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা ভাবলাম যে আমিনিয়া থেকেই লাঞ্চটা কমপ্লিট করে যাই, যেটা চিনার পার্কে লোকেটেড, সেখানে এসেছিলাম। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছিল। এদিকে আমরা সবাই মিলে বসে গেছি আর ডিসাইড করছিলাম যে কি খাবার অর্ডার করা হবে। যেহেতু 11 জন মতন ছিলাম, সেই কারণে আমরা অর্ডার করেছিলাম 5 প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি, আর পিসিমনির জন্য একটা এগ বিরিয়ানি। বিরিয়ানির রিভিউ যদি আমি দিই, আমার পার্সোনালি একদমই বিরিয়ানিটা ভালো লাগেনি। নর্মাল দোকানের বিরিয়ানির মতন মনে হয়েছে। এত দাম দিয়ে আমি বিরিয়ানি খাচ্ছি যখন, তার মানে একটু টেস্ট কিছু থাকবে, কিন্তু সিরিয়াসলি বলছি, মানে আমাদের সবারই মোটামুটি সেমই টেস্ট লেগেছে, একদমই ভালো লাগেনি। তার সাথে হচ্ছে কারো কারো প্লেটে আলু খুবই খারাপ ছিল, আর তার মধ্যে পিসিমনির বিরিয়ানিটা যেটা দেওয়া হয়েছিল সেটা ঠান্ডা ছিল। যাই হোক, কিছু আর করার নেই, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখন আমরা চলে এসেছি সবাই মিলে ইকো পার্কে। আমি জানো তো প্রায় অনেকবার ইকো পার্কে এসেছি, কিন্তু 7 ওয়ান্ডার্স হওয়ার পর থেকে একবারও আমি 7 ওয়ান্ডার্স দেখতে আসিনি। বাড়ি থেকে হয়তো দেখেছি বা পাশ থেকে দেখেছি, কিন্তু কখনো ভিতরে আসিনি। আর এই প্রথমবার আমি 7 ওয়ান্ডার্স দেখতে আসলাম। আর যখন এই তাজমহলটার সামনে গিয়ে দাঁড়ালাম না, পুরো মনে হচ্ছিল একদম রিয়েল। জানি না কখনো আসল তাজমহল দেখার সৌভাগ্য হবে কিনা, কিন্তু হ্যাঁ, এটা দেখে ভীষণ ভালো লেগেছে। এখানে বসেই আমরা অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি। আর এখানে বসে না আমরা অনেক ছবি ক্লিক করেছি, যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছি। তোমরা যদি এখনো ফলো না করে থাকো, অবশ্যই করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তাজমহলের সামনে থেকে বেরিয়ে দেখলাম একটা কাকু গেটের বাইরে আইসক্রিম নিয়ে বসেছিল, সেখান থেকে পিঙ্কি দিয়ে আমাদের সবার জন্য আইসক্রিম কিনে দিয়েছিল। আইসক্রিম খেতে খেতে সবাই চলে এসেছে এখন বাটারফ্লাই গার্ডেনের সামনে যে বড় মাঠটা আছে না, সেখানে বসার জন্য। আর ওই দেখো দূরে সমস্ত পাখিরা একসাথে দল বেঁধে কি সুন্দর পড়ন্ত বিকেলে তাদের বাসায় ফিরে যাচ্ছে। কি ভালো লাগে এগুলো দেখতে, তাই না? এই মাঠটাতে বসেও বহুক্ষণ আমরা গল্প আড্ডা করে সন্ধেবেলার দিকে চলে এসেছি এখন লেকটার সামনে। আর এই লেকটার পাশ থেকে পুরো ইকো পার্কটা দেখা যায় একদম রাউন্ড করে। তো মানে এত ভালো লাগে না আমার, যখনই আসি আমি সন্ধেবেলার দিকে এই লেকটার পাশে খুব ভালো লাগে আমার। যেহেতু মাথাটা সবারই যন্ত্রণা করছিল, কারণ সকালবেলা বেরিয়েছি আর পুরো রোদটা মাথায় লেগেছে, সেই কারণে লেকের সামনেই একটা চায়ের দোকান থেকে পিসিমণি সবার জন্য কিনেছে চা আর চিপসের প্যাকেট, যেগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম। এখন বাড়ি ফেরার পালা, তো আমরা চার মূর্তি মিলে এরকম লাফাতে লাফাতে যাচ্ছিলাম আর কি গেটের দিকে। তো গেট থেকে বেরিয়ে দেখলাম একটা বিরাট বড় মেলা হচ্ছে। রাস্তার পাশেই কাকুগুলো ভীষণ সুন্দর সুন্দর হাতের কিছু কাজ নিয়ে বসেছিল। যাকে প্রথমে দেখালাম ওই কাকুটার কাছ থেকে আমরা সবাই মোটামুটি কানের কলমকারি প্রিন্টের চুড়ি কিনেছিলাম। আর একটু এগিয়ে সেই ভিতরে দেখি মেলাটা তো অনেকটা বড়, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসছে এখানে জিনিসপত্র বিক্রি করতে। যেহেতু প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, পুরো মেলাটা সেই কারণে আর ঘুরতে পারিনি। আর আজকেই ছিল লাস্ট দিন এদের মেলার। ম্যাক্সিমাম মানুষরাই তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিল, কিছু কিছু দোকান খোলা ছিল, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে এই সাদা গোলাপটা আমার দারুণ ভালো লেগেছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা আসছি বাড়ির পথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।